তালদিঘি নামে একটা খুব সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে ছিল একটা পরিত্যক্ত কুয়া। সেই কুয়াতে একটা ডাইনি বাস করত। এক সময়ের কথা, সুষমা ও তার মা সেই গ্রামে নতুন আসে। সুষমা হলো এক শান্ত ও সহজ সরল প্রকৃতির মেয়ে। সুষমা, গ্রামের কুয়ো থেকে একটু জল নিয়ে এসো তো। হ্যাঁ মা, এক্ষুনি নিয়ে আসছি। সুষমা গ্রামে নতুন হওয়ায় সে সোজা পথে এগিয়ে যেতে থাকে। কতদিন হলো কোনো তাজা মাংস খাচ্ছি না, কোনো মানুষ আসছে না কেন রে? সুষমা কেবল ভুতুরে কুয়ার দিকে এগিয়েই যেতে থাকে। হয়তো হয়তো একটা মেয়ে কুয়োর দিকে আসছে মনে হচ্ছে। কুয়োর কাছে পৌঁছতে পৌঁছতে অন্ধকার নেমে আসে। ওই তো সামনে একটা কুয়ো দেখতে পাচ্ছি, ওখান থেকে জল নিয়ে যায়। সুষমাকে দেখে ডাইনির খুব পছন্দ হয় এবং মনে মনে সে একটা ফন্দি আঁটে। হঠাৎ করে ডাইনি সুষমার দিকে তেড়ে যায় আর সুষমা ভয় পেয়ে যায়। ডাইনি সুষমার শরীরে প্রবেশ করে। এইবার আমি সুষমার শরীরে করে গ্রামে যাব, আর একটা করে মানুষ ধরবো আর খাবো। কিরে সুষমা, জল না নিয়ে চলে এলি যে বড়? চুপ কর বুড়ি, বেশি কথা না বলে খেতে দে। ভয় পেয়ে গিয়ে সুষমার মা তাড়াতাড়ি কফি বানিয়ে নিয়ে আসে। গরম কফি পাওয়া মাত্রই এক নিঃশ্বাসে সাফ করে ফেলে সুষমা। হঠাৎ করে সুষমা রেগে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর রাগে ফোঁস ফোঁস করতে শুরু করে। সুষমা ছুরি নিয়ে তার মাকে আঘাত করতে যায়। সুষমার এই ব্যবহারে তার মা খুব ভয় পায় এবং চেঁচাতে থাকে। আরে বাঁচাও রে বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, আমার মেয়েটার কি হলো রে? মেরে ফেলবে। জল আনতে গিয়ে কি হলো রে আমার মেয়েটার? পালাও পালাও পালাও, ওই মেয়েটা মেরে ফেলবে, পালাও পালাও। সাধু বাবা, আমার মেয়েটাকে বাঁচা। না জানি আমার মেয়েটার কি হয়ে গেছে। সাধু বাবা, একবার চলুন, আপনি একবার গেলেই আমার মেয়ের ভালো হয়ে যাবে। সাধু বাবা, শান্ত আপনি হও মা, চলুন, দয়া করে শান্ত আপনি হও। চলুন। তুমি আপনি শান্ত না গেলে হও কিচ্ছু হবে একটুখানি, না। আমি এক্ষুনি যাচ্ছি। ও ঠিক বলেছ, এ তো দাঁড়িয়ে থাকতে থাকতে আবার শুয়ে পড়েছে। চোখটার ভেতরটা কিরকম সাদা হয়ে গেছে। এই দেখো আবার নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে। দাঁড়াও দাঁড়াও, আমি বুঝেছি এ কোন ডাকিতে চেপেছে। দাঁড়াও, আমি এটা বিহিত করছি। এইভাবে তান্ত্রিক বিভিন্নভাবে চেষ্টা করতে থাকে সুষমাকে সারিয়ে তোলার। ওম স্বাহা, ওম হিম ক্রিম ট্রিম ফট স্বাহা। এইভাবে মন্ত্রের জোরে সুষমার শরীর থেকে ডাইনিটা বেরিয়ে আসে এবং ডাইনিটা সাধু বাবাকে দাঁত খেজাতে থাকে। এই তার দিকের বাচ্চা, আমাকে ছেড়ে দে বলছি, ভালো হবে না কিন্তু। ওই দেখুন সাধু বাবা আবার কেমন আপনাকে দাঁত খেঁচাচ্ছে। ও মা গো! মা, মা এসব কি হচ্ছে? মা, আমার খুব ভয় লাগছে। মা, আমাকে বাঁচাও। এরা সব কারা? এখানে কি হচ্ছে? এইভাবে ডাইনি আর্তনাদ করতে থাকে এবং হাসতে হাসতে সবাইকে ভয় দেখায় এবং সবাই এক মুহূর্তের জন্য ভয় পেয়ে যায়। ডাইনিটা সমানে চোপড়া করতে থাকে এবং তান্ত্রিকটা বলে, তুই মানবি না তো? দাঁড়া, তোকে জ্বালাতেই হবে, দাঁড়া। এইভাবে ডাইনিটাকে সাধু বাবা জ্বালিয়ে দেয় এবং সুষমাকে বিপদমুক্ত করে।